Good morning, students. Today, my PPT presentation is about teaching with multimedia e-content developed by student, submitted to Dr. Pradeep Kormakar, and my name is Swagata Nath. So, basically, আজকে আমরা একটা খুব মজাদার একটা বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো এটা ই কন্টেন্ট একটা বানাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমরা একটা খুব সুন্দর টপিক নিয়ে আজকে আলোচনা করব এবং এর সাথে আমরা অনেক রকম ভিডিওস দেখব। আর এই টপিকটা কেন এসেনশিয়াল বা যাই হোক কেন এটা প্রয়োজন আমাদের জানা, সেটা নিয়ে আমরা একটু জানবো। তো বেসিক্যালি তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ আশা করছি, তাই তো? তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ তার আগে আমি একটা তোমাদেরকে জিনিস দেখাবো। তোমাদেরকে বলতে হবে, গেস করতে হবে যে এটা কি এবং আজকে আমরা কোন বিষয়টা নিয়ে পড়বো সেটা কিন্তু তোমরাই বলতে পারবে। তাহলে ফার্স্ট আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা, এটা কি মনে হচ্ছে বলো তো? এটা কি? হ্যাঁ, ঠিক, এটা হচ্ছে বিস্কুট। বেশ, বিস্কিটকে আমরা ইংলিশে কি বলতে পারি, বা আমরা এটাকে সচরাচর কি বলে থাকি? এটা একটা কি বলো তো? হ্যাঁ, ঠিক, এটা একটা খাবার। তাহলে এটাকে যদি আমরা খাবারটাকে যদি আমরা একটা ভালোভাবে যদি ইংলিশে বলি, তাহলে ইংলিশে আমরা এটাকে কী বলতে পারি বলো তো? ইটস আ ওয়ান কাইন্ড অফ ফুড। গ্যাস, তাহলে তোমরা বললে যে এটা হচ্ছে একটা ফুড। বেশ, তাহলে আমরা একটু দেখে নিই এইটা ফুড কিনা, একটু দেখে নেবো, তাই তো? তাহলে দেখি। হ্যাঁ, রাইট, এটা হচ্ছে একটা ফুড। আচ্ছা, এই যে পাশের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি মনে হচ্ছে বলো তো তোমাদের? এটা কি? হ্যাঁ, রাইট, এটা হচ্ছে একটা চেন। ভেরি গুড, একদম ঠিক উত্তর দিয়েছ, এটা হচ্ছে একটা চেন। তাহলে দেখি শব্দটা আসছে কিনা। ইয়েস, এটা হচ্ছে একটা চেন। আচ্ছা, আমরা এরপর দেখব এই যে দুটো শব্দ তোমরা বললে আমাকে, এই দুটো শব্দ যদি মনে করো আমি একসাথে মিলিয়ে দিই, তাহলে একটা কিছু একটা শব্দ তৈরি হবে, তাই তো? তাহলে সেই শব্দটা কি তৈরি হতে পারে বলো তো? দেখিনি তাহলে আমরা। ইয়েস, ফুড চেন, একদম সঠিক উত্তর তোমরা দিয়েছ। এটাকে আমরা বলছি ফুড আর চেন। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, এবং তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে আমি একটু পড়াবো, সেটা হচ্ছে কি না, ফুড চেন। তাহলে আমরা ফুড চেন তো জানলাম আজকে আমাদের টপিক, আজকে আমরা পড়বো। কিন্তু এর মধ্যে, এই ফুড চেনের মধ্যে আমরা কী কী জানবো সেটা একটু দেখে নিই আমরা। প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিনিং অফ ফুড চেন, দেন হচ্ছে ডেফিনেশন অফ ফুড চেন, দেন হচ্ছে টাইপস অফ ফুড চেন অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন দেম, আর লাস্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ ফুড চেন ইন আওয়ার ইকোসিস্টেম। বেশ, তাহলে প্রথমেই যে বিষয়টা আমরা বললাম যে মিনিং অফ ফুড চেন, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, আমরা ফুড মানে সবাই জানি যে ফুড হচ্ছে খাবার বা খাদ্য, যেটাকে আমরা বলি। খাদ্য কী করছে আমাদেরকে না, খাদ্য আমাদেরকে সাহায্য করছে, শক্তি দিচ্ছে আমাদেরকে শরীরে, তারপর আমাদেরকে শক্তি দিচ্ছে এবং আমাদের যে নিউট্রিয়েন্টস আছে সেগুলোকে আমাদেরকে ফুলফিল করছে, আমার বডিতে যেগুলো নিউট্রিয়েন্টস প্রয়োজন সেগুলো ফুলফিল করছে। তাহলে খাদ্য জানলাম, কিন্তু চেইনটা কি? চেইন হচ্ছে একটা সিস্টেম, তাই তো? যদি মনে করো সাপোজ আমাদের চেইনটা কতটা ইম্পর্টেন্ট, কেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি। ধরো তোমরা স্কুল আসছো সাইকেলে করে, কেমন? কিন্তু যদি মনে করো হঠাৎ করে সাইকেলে যেটা সবচেয়ে প্রয়োজন সেই জিনিসটা যদি না থাকে, তাহলে কি তোমরা সাইকেলটা কি চালিয়ে ঠিক সময় স্কুল আসতে পারবে? পারবে কি? পারবে না বলছো? আচ্ছা, তাহলে এই যে পারবে না, এইটা কোন জিনিস বেশি, মানে সাইকেলে কোন পার্টটা বেশি প্রয়োজন? সেটা হচ্ছে চেন। যদি চেনটা আমার সাইকেলে ঠিকঠাক না থাকে তাহলে নিশ্চয়ই আমার সাইকেলটা চলবে না। ঠিক একই রকমভাবে এই ফুড চেনটাও কিন্তু আমাদের ইকোসিস্টেমের জন্য খুব প্রয়োজন। এটা হচ্ছে একটা সিরিজ, যেখানে একটা অর্গানিজমস আর একটা অর্গানিজমসের উপর ডিপেন্ডেন্ট থাকে।
কেমন? সেই জন্য তারা এনার্জি পাচ্ছে, নিউট্রিয়েন্টস পাচ্ছে এবং আবার ফ্লো ফ্রম ওয়ান টু দ্য নেক্সট, এভাবেই করে কিন্তু ফুড চেনটা করছে। তাহলে যদি আমরা ছোট্ট করে যদি ডেফিনেশনটা পড়ে নিই বা দেখে নিই, তাহলে কী লেখা আছে? আ ফুড চেন ইজ আ সিরিজ অফ অর্গানিজমস that eat one another so that energy and nutrients flow from one to the next. কেমন? এরপর দেখো, এরপর হচ্ছে টাইপস অফ ফুড চেন। এতক্ষণ আমরা পড়লাম ডেফিনেশন অফ ফুড চেন, এরপর আমরা টাইপসগুলো দেখে নেব। ফার্স্ট আমাদের কি আছে না, প্রডিউসার, দেন আছে কি প্রাইমারি কনজিউমার, দেন আছে কি সেকেন্ডারি কনজিউমার, দেন আছে টার্সারি কনজিউমার, দেন হচ্ছে অ্যাপেক্স। কীভাবে এরা ডিপেন্ডেন্ট দেখো, গ্রাস, গ্রাস আমরা জানি ঘাস, ঘাসকে কে খায়? নিশ্চয়ই পোকামাকড় খায়, তাই এখানে আমরা কী রেখেছি না, গ্রাসহপারকে রেখেছি, তাই গ্রাসহপার খাচ্ছে। এবার আমরা প্রত্যেকেই জানি যে গ্রাসহপারকে কে খায়? ব্যাঙ খায় তো, তাহলে ব্যাঙ। এবার ব্যাঙকে কে খায়? হ্যাঁ, সাপ খায়। তাহলে সাপকে কে খায়? ঈগল খায়। তাহলে দেখো প্রত্যেকটা অর্গানিজমস কিন্তু একটা অর্গানিজমের সাথে আরেকজন কিন্তু ডিপেন্ডেন্ট, যেটা আমরা আগেই পড়লাম যে এটা কিন্তু খুব ডিপেন্ডেন্ট। তাহলে কীভাবে কিসে ডিপেন্ডেন্ট? এরা ফুডসে ডিপেন্ডেন্ট। যেমন গ্রাসহপার যেমন তার খাদ্যটা হচ্ছে কি গ্রাস, তেমনি ফ্রগের খাদ্য কে? গ্রাসহপার। গ্রাসহপারকে না খেলে ও এনার্জি পাবে না। তাহলে ঠিক এইভাবে হচ্ছে, তাহলে ফ্রগকে কে খাবে? কার খাদ্য না, সেটা হচ্ছে স্নেকের খাদ্য হচ্ছে কি ফ্রগ। এইভাবে এটা হচ্ছে। তাহলে এটা কি একটা মেনটেন করছে, একটা চেন মেনটেন করছে তো, তাহলে এটা একটা চেন মেনটেন করছে। নেক্সট হচ্ছে যে একটা আমরা এনার্জি পিরামিড রেখেছি, যেটা আমরা আগেই বললাম যে ডেফিনেশনে, ইটস ফ্লো ফ্রম ওয়ান অর্গানিজমস টু অ্যানাদার অর্গানিজমস অ্যান্ড ইট প্রডিউসেস আ এনার্জি। দেখো এখানে কিন্তু আমরা আরেকটা বিষয় পড়ব, সেটা হচ্ছে যে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সারি কনজিউমার কাকে বলে না? প্রাইমারি কনজিউমার হচ্ছে তারাই যারা কিন্তু শুধুমাত্র যারা হার্বিভোরস হয়, তাদের কিন্তু আমরা প্রাইমারি কনজিউমার বলি। এবং এটা আমরা কিন্তু আগের ক্লাসেও পড়েছি যে কাকে আমরা হার্বিভোরাস বলি, যারা ইট অনলি প্লান্টস, তাদেরকে আমরা কি বলছি? হার্বিভোরস। ঠিক সেকেন্ডারি কনজিউমার কাকে বলি না, ইটস আদার অ্যানিমালস, তাদেরকে আমরা কি বলছি না, সেটাকে বলছি সেকেন্ডারি কনজিউমার। যারা প্রাইমারি কনজিউমারকে খায় তাদেরকে আমরা বলি সেকেন্ডারি কনজিউমার, আর সেকেন্ডারি কনজিউমারকে যারা খায় তাদেরকে আমরা বলি টার্সারি কনজিউমার, আর টার্সারি কনজিউমারকে যারা খায় তাদেরকে আমরা কী বলি? অ্যাপেক্স বা প্রেডেটর। ঠিক যেমন দেখো আমরা যদি এখানে সান যদি আছে, সান কিন্তু এখানে কি করে বলো তো? সান কিন্তু কি করে? সান হচ্ছে একটা প্রাইমারি সোর্স, তাই তো? গ্রাস কীভাবে ফর্ম হয় আমরা জানি, আগের ক্লাসেই আমরা পড়েছি যে গ্রাস ফর্ম হয় ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। তাহলে আমরা জানলাম যে টাইপস অফ ফুড চেন অ্যান্ড হাউ দে আর ডিপেন্ডেন্ট উইথ ইচ আদার, এই প্রসঙ্গ কিন্তু আমরা জেনে নিলাম। আচ্ছা, ঠিক সেইভাবে দেখো কীভাবে এনার্জিটা ট্রান্সফার হয়, এই ছবির মাধ্যমে আমি দেখিয়েছি যে প্রডিউসারটা এনার্জি ট্রান্সফার করছে কাকে? দেখো এখানে খরগোশকে আবার এনার্জিটা যখন ট্রান্সফার করছে কাকে? সেকেন্ডারি কনজিউমার। এবার স্নেক কীভাবে এনার্জিটা ট্রান্সফার করছে না, টার্সারি কনজিউমারকে। তাহলে এটা হচ্ছে একটা এনার্জি পিরামিড। নেক্সট হচ্ছে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেটা তোমরা একটু ছোট্ট করে ভিডিও দেখে নাও। The grasshopper depends on the grass for its food. The frog depends upon the grasshopper for its food, which in turn becomes food for the snake. This is called a food chain. Let's বেশ, তোমরা তাহলে সবাই এক্সাম্পলটা দেখলে। আচ্ছা, এই এক্সাম্পলটা নিয়ে আমি তোমাদেরকে একটা কোশ্চেন্স পেপার আমি রেডি করেছি এবং তোমাদেরকে জিজ্ঞেস করব যে সেই কোশ্চেন্সগুলো তোমাদেরকে অ্যান্সার দিতে, তোমাদের এই ভিডিওটা দেখে কিন্তু তোমাদেরকে সেই অ্যান্সারগুলো দিতে হবে। ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা এই পর্যন্তই।
রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।